সামনে দেখো এই সোজা ভাঙা পড়বে। এই এই যে অন্য এই সোজা একদম এইভাবে ভাঙা। এই যে ভাই যে হাত দিয়ে দেখাচ্ছে, এই হাত দিয়ে বিল্ডিংটা এখান থেকে ভাঙা পড়। আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, কি একটা অবস্থা। এটা হচ্ছে শ্যামনগরের সবচেয়ে পুরাতন বিল্ডিং। আমি হওয়া পর্যন্ত এই বিল্ডিংটা দেখতেছি, দেখেন কি অবস্থা। এটা হচ্ছে সাতক্ষীরা থেকে ভ্যাটকালি পর্যন্ত যে রাস্তা হবে, সেই সরকারি জায়গায় 2 হাত বের পড়ছে বিল্ডিংটা। আমি একটু উপরে যে আপনাদের দেখাচ্ছি। আমি উপরে যাচ্ছি, কি অবস্থা সবাই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন প্রত্যেকটা জায়গায়, মানে এই বিল্ডিংটা ধাক্কাও দেয়নি, নিজেরা ভেঙে নেওয়ার দিয়েছে, কারণ এতে সরকারি একটা ব্যাংক ছিল, তো নিজেদের ভেঙে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, নিজেরা ভাঙচুর করতেছে। দেখেন খুব একটা ভয়ঙ্কর অবস্থা, কোটি কোটি টাকার বিল্ডিং সব ভেঙে শেষ। শ্যামনগরের যতগুলো বিল্ডিং আছে সব বিল্ডিংই শেষ। তারপরেও দেখেন, আমি সব ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে শ্যামনগর রাস্তার ওই পাশে খাট জায়গায় যেসব ফুটপাতের দোকানদাররা ছিল সব কিন্তু শেষ। এখন এই বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং ভাঙা হচ্ছে। আর শ্যামনগরের সবচেয়ে পুরাতন বিল্ডিং এটা। আর এটা হচ্ছে বিল্ডিং, যার বিল্ডিং ছিল তার নাম আছে শাহিদুল হাজি, আমরা এই নামে চিনতাম। তো কাকুর বাসা, মানে বিল্ডিংটা ভাঙা হচ্ছে, নিজেরাই ভেঙে নিচ্ছে। আমি একটু ওপরে যে কাকু বেছে নেই, কাকুর ছেলেরা আছে, আফিফ ভাই আছে, বড় ভাই আর কি। তো দেখি ওনার সাথে যদি দেখা হয় তাহলে কথা বলবো, যেহেতু ওনারা উপরেই থাকে। আমি একটু উপরে যে আমি আপনাদের সব দেখানোর চেষ্টা করতেছি। আর সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এটা হচ্ছে আমাদের শ্যামনগর একদম স্ট্যান্ডের পাশেই, একদম প্রপারের উপরে বিল্ডিংটা। দেখেন আমি 2 তলা থেকে 3 তলায় যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সবটা, মানে প্রত্যেক বিল্ডিং এ যেখানে কাজ হচ্ছে, যে এটা করতেছেন সব দেখাচ্ছি। এটা পুরো 3 তলা, এখনো 4 তলা আছে। আমি 4 তলা ওই সাইডে ওটা যাবো না, এটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি। এই সাইডে কাজ করতেছে। তো ও তো আফিফ ভাই দাঁড়ায় আছে, আমি দেখি আফিফ ভাইয়ের সাথে একটু, তো মার্কেটের যে মালিক আর কি, সেই ভাইয়ের সাথে দেখা গেল। ভাই আসসালামু আলাইকুম। ভাই একটু 1 মিনিট কথা বলতাম ভাই। কি বিষয়ে? ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো। ভাই এই যে এখানে দাঁড়ায় একটু 1 মিনিট কথা বলি। এই যে বিল্ডিং যে সামনে যে ভাঙা হচ্ছে, এতে আপনার মানে কতদূর মানে সরকারি জায়গায় এ পড়ছে এটা? একটু লাউডলি বলবেন একটু, যেহেতু নয়েজ। এই যে বারান্দাটা তো ভাঙা পড়ছে। এই বারান্দাটুকু এটা কি মানে ওরা কি ধাক্কা দিয়ে ভেঙে দিয়ে গেছে, না সব আপনারা নিজেরাই ভেঙে নিয়েছে? এ থেকে হচ্ছে মানে এখন বর্তমান আপনাদের ফ্যামিলি বলেন বা বিল্ডিংটা আসলে, এটা শুনতে যাচ্ছে বিল্ডিংটা কত বছর আগের? এটা তো অনেক পুরাতন বিল্ডিং শ্যামনগরের সবচেয়ে। তারপরে মোটামুটি সব থেকে পুরাতন বিল্ডিং, মানে বড় বিল্ডিং এর মতো। তো প্রায় 1990 সালের দিকে এটা হয়। 1990 সাল। ও আচ্ছা, মানে আমি তো শ্যামনগরে আমার জন্মস্থান, আমার এই 25 বছর বয়স, আমি হয়েই এই বিল্ডিং দেখতেছি। জানতে পারছি তাহলে জন্মের আগে আমার আব্বু বানাইছিল। ও আচ্ছা, তাহলে ভাই এই যে ভাই দেখতেছেন, ভাইয়ের আব্বু বানাইছিল বিল্ডিং, এখন ভাইয়ের আব্বু নেই, এখন বর্তমান হচ্ছে ভাইরাই দেখাশোনা করে। ভাই আপনারা কয় ভাই, কয় ভাই আছেন এখন বর্তমান? 4 ভাই। 4 ভাইয়ের আন্ডারে আছে বিল্ডিংটা। দেখেন আসলে অনেক পুরাতন বিল্ডিং, 1985 সালে তৈরি করা শ্যামনগরের মানে সর্বপ্রথম বিল্ডিং এটা। আর এটা হচ্ছে আপনার সরকারি ব্যাংক থাকার কারণে এটা হচ্ছে নিজেদের ভেঙে নেওয়ার নির্দেশ দিয়েছে, যার কারণে হচ্ছে নিজেরা ভেঙে নিয়েছে। আর এখানে হচ্ছে অনেক মানে শব্দ হচ্ছে, যার কারণে হচ্ছে কথাগুলো ভালো হচ্ছে না। তারপর আমি যে আপনাদের যতটুকু দেখানোর বা বলার বা এই করার, আমি আপনাদেরকে জানাই দিচ্ছি। বিল্ডিং অলরেডি এইখান থেকে হচ্ছে আপনার 2 হাত বা 3 হাতের মতো ভাঙা পড়বে। সম্ভবত ক্ষতি হবে, কিন্তু অন্যদের যে বিল্ডিং গুলো ভাঙা পড়েছে একেবারে শেষ, শুধু এই বিল্ডিংটাই বেঁচে আছে। এই বিল্ডিংটার নিজেরা ভেঙে নিচ্ছে। তো আপনারা দেখতে থাকেন না, ভাইয়ের কাছে শুনবো এখন বর্তমান বর্তমান কি অবস্থা। এটা সামনে দেখো এই সোজা ভাঙা পড়বে। এই এই যে অন্য এই সোজা একদম এইভাবে ভাঙা। এই যে ভাই যে হাত দিয়ে দেখাচ্ছে, এই হাত দিয়ে বিল্ডিংটা এখান থেকে ভাঙা পড়বে সামনে দিয়ে। আসলে ওরা যদি ধাক্কা দিয়ে দিত আসলে অনেক ক্ষতিগ্রস্ত হতো। সেখানে হচ্ছে ভাইরা নিজেরা ভেঙে নিচ্ছে, ক্ষতি হবে, বিল্ডিং এ ধাক্কা পড়বে, তারপরেও হচ্ছে আর কি। তো সবাই ভালো থাকবেন, ভাইদের জন্য দোয়া করবেন, এবং বিল্ডিংটার জন্য কিছু না হয়। অনেক মানুষ আছে এতে হচ্ছে জীবন, তাদের হচ্ছে জীবিকা নির্বাহ করে। আর আমি এখান থেকে আরেকটু দেখাই, রাস্তার সাইড দিয়ে যতগুলো ফুটপাতের দোকান ছিল,
তারা তো আরো মানে গরিব মানুষ আর কি, তারা দিন আনা দিন খাওয়া। সবাই দেখেন সব কিছু শেষ হয়ে গেছে, সব শেষ। এইখানে হচ্ছে এমনও ফ্যামিলি আছে তারা দিন আনা দিন খাওয়া চলতো, একদিন আয়না করলে চলতো না, তাদেরও সব শেষ এখন বর্তমান। আমাদের এখানে আইলা চড়াইলো, আমি দেখিনি বাট শুনছি যে আইলাসে মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মানুষ। তো আসলে এটা আসলে অনেক দুঃখজনক। তো সবাই দোয়া করবেন, সবাই যেন সবার জায়গা থেকে আবার ইনশাল্লাহ উঠে দাঁড়াতে পারে, সবকিছু করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।